আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভ্লগে শুধু রান্নাবাড়ি শেয়ার করব। আমার খুবই পছন্দের একটা খাবার আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রেডি হয়ে বাবুকে রেডি করে স্কুলে দিয়ে এখন বাসায় এলাম। প্রথমে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব, এই কারণে রাইস কুকারের ভেতর থেকে পটটা বের করে নিচ্ছি। ক্যাবিনেটের নিচে আমি চাল রাখি, সেখান থেকে চাল নিয়ে চালটা পরিষ্কার করে এরপর ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিয়ে ডিশ ওয়াশারের ভেতর থেকে ডিশগুলো বের করে নিচ্ছি। আর গতকাল রাতে ডিশ পরিষ্কার করিনি, সিনকে রেখে দিয়েছিলাম, কারণ আমি প্রতিদিন রাতেই পরিষ্কার করি, গতকাল করা হয়নি, এই কারণে সেগুলো এখন পরিষ্কার করতে দিচ্ছি। পরিষ্কার করতে দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আজকে বাঁধাকপির ভাজি করব আর আমার পছন্দের খাবারটা রান্না করব। বাঁধাকপিটা অর্ধেক কেটে নিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি, সঙ্গে 2টা আলু কেটে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই 2টা মাছ বের করে রেখেছিলাম, গতকাল যে মাছগুলো এনেছি মাত্র 100 yen করে একটা, তো সেগুলো 2টা পরিষ্কার করে কেটে নিচ্ছি, একদম বাংলাদেশের তেলাপিয়া মাছের মতো। তো মাছ কাটতে গিয়ে হঠাৎ আমার চাকুর ধার শেষ হয়েছে, এই কারণে ধার করে নিয়ে আবার কাটলাম। তারপর মাছগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে পরিষ্কার করলে মাছ খুব সুন্দর চকচকে এবং পরিষ্কার হয়। আর যেটা দিয়ে মাছের আইসগুলো উঠালাম সেটার মধ্যে অনেকগুলো আইস জমা হয়ে আছে, তো এটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে একটা কাজ কমে গেল। পরিষ্কার করে জায়গা মতো রেখে দিব এখনই। এবার আমার পছন্দের খাবারটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, মানে মাছটাকে আগে একটু রান্না করে নিব। আর দিলাম একটু আস্ত জিরা, একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, লবণ, হলুদ, সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে মাছগুলো দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। মশলার সঙ্গে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি 4-5 মিনিটের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। পাশের চুলায় বাঁধাকপির ভাজিটা রান্না হয়েছে, তাই একবারে পরিবেশন করে রাখলাম, কিছুক্ষণ পর আমরা দুপুরের খাবার খাবো। এবার মাছটাকে একটু কষিয়ে নিব, নিয়ে একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন মাছটাকে উঠিয়ে নিব। মজার বিষয় হলো যে হঠাৎ করে মনে পড়েছে যে সব কিছু দিয়েছি কিন্তু মরিচ তো দেইনি, আর কাঁচামরিচ এই সময় হাতের কাছে নেই, এই কারণে তাড়াতাড়ি করে লাল মরিচের গুঁড়ো একটু দিলাম। আমার এরকম মাঝে মাঝেই হয়, কিছু একটা দিতে ভুলে যাই। সব মাছগুলোকে উঠিয়ে মাছের যে ঝোলটা ছিল সেটাকেও ঢেলে দিচ্ছি। আবারও পাত্রে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে একটা কাঁচামরিচ আর একটু আস্ত জিরা দিলাম, এক টুকরো দারুচিনি, একটা এলাচি আর একটা তেজপাতা। এটা না দিলেও হয়, দিলে একটু গন্ধটা ভালো লাগে। একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটু ভেঙে দিলাম, তাহলে ঝোলটা ঘন হবে। এবার আলুর সঙ্গে মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে পানি দিচ্ছি। পানির পরিমাণটা খুবই অল্প, কারণ এটাকে আমি আরেকবার কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিব। আর এই পানিটা একদম শুকিয়ে যাবে ঠিক এরকম, তখন এর মধ্যে ঝোলের পানি দিচ্ছি বেশি করে। মাছ দিয়ে আলু সেদ্ধ করে এই ঝোলটার মধ্যে টমেটো দিলে বেশি মজা লাগে, এ কারণে টমেটো দিব। এখানে 4টা আছে, তো আমি দেখছিলাম যে যেই 2টা বেশি পাকা সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেই 2টা আগে দিব, কিন্তু কোনোটাই পাকা না, সবগুলো একই রকম। টমেটোগুলো কেটে নিলাম আর ঝোলের মধ্যে এই অবস্থায় মাছগুলো সব ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে টমেটোগুলোও দিচ্ছি। আলু সেদ্ধ করে দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে এই ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে। আর আম্মু এর মধ্যে কুমড়োর বড়ি দিত, বা ডালের বড়ি যে যেটা বলে, সেটা খেতে তো আরও মজা লাগতো, সুন্দর একটা গন্ধ বের হতো। কিন্তু ডালের বড়ি আমি এখন কোথায় পাবো? আমাদের ওইদিক বলে কুমড়োর বড়ি, তাই কুমড়োর বড়িটা ছাড়া আমি ওভাবেই রান্না করছি।
আর মাছটা কেউ চাইলে ভেজেও দিতে পারেন, কিন্তু আমরা ভেজে দিই না, এভাবে খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। ভ্যাকুয়াম ক্লিনার যেটা কিনেছি চার্জার, সেটার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। বিভিন্ন জায়গায় কাজ করা যাবে, বাহিরে সব জায়গায় তার ছাড়া, কিন্তু সমস্যা হচ্ছে প্রেশার দিতে পারে না খুব বেশি, ময়লা উঠতে অনেক সময় লাগে, এই কারণে ওটা ব্যবহার করছি না, ওটা চেঞ্জ করব। আর 40 মিনিটের মতো আছে ইউকিবাবুকে নিতে যাব। তো সব কাজ শেষ করেছি, এবার আমরা খাবার খেতে বসলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি একটু মিক্সড করে নিচ্ছি। খাবার টেবিলে পরিবেশন করে খাবার খেয়ে বসার জন্য 5টা মিনিট সময় থাকে না, ইউকিবাবুকে নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে দৌড় দিতে হয়। আজকের আকাশটা খুব সুন্দর, গাঢ় নীল আর গাঢ় সাদা। নিচের দিকে তাকিয়ে না হেঁটে মনে হচ্ছে আকাশের দিকেই তাকিয়ে হাঁটি। বাবুকে স্কুল থেকে নিয়ে দরকারি একটা জিনিস নিতে বিকেতে এসেছিলাম। তো বাবু আইসক্রিম খাবে, এ কারণে আইসক্রিম নিয়েছে। সে নিজে পছন্দ করে নিয়েছে, পরে খুলে দেখি এটা টক দইয়ের আইসক্রিম, আর খেতে পারছে না, তাই আইসক্রিমটা নিয়ে ওরকম করছে। যেহেতু আইসক্রিম খেতে পারেনি, সে চকলেট খেতে চেয়েছিল, আমি চকলেটও কিনে দিইনি, তাই বাসায় এসে ওকে আঙুর খেতে দিচ্ছি। এই আঙুরগুলো গতকাল যে চিপ মার্কেটে কিনেছিলাম সেগুলো, আরও অনেক ছিল, আমরা খেয়েছি। বাসায় এসে দরজায় দেখি অ্যামাজনে ডেলিভারি এসেছে। বক্সের মধ্যে আছে হচ্ছে আমার 2টা প্যান্ট আর ইউকিবাবুর কাপড় পরিষ্কার করার লিকুইড। বাবুর লিকুইডটা সঙ্গে সঙ্গে জায়গা মতো রেখে দিচ্ছি। তো আমি আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, আশা করি। আল্লাহ হাফিজ।